আজকের এই গল্পটি অনেক কষ্টের হতে চলেছে। বন্ধুরা, শোনার আগে চোখ দুটোকে নিয়ন্ত্রণে রাখুন, নাহলে অজান্তেই চোখের কোণ দিয়ে জল চলে আসতে পারে। আর আমাদের শেষ চিঠির সকল গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, গল্পে যাওয়া যাক। আমার একটা প্রেমিকা ছিল। সে একটু পাগলেটে ছিল, কিন্তু সেই পাগলামিতে ছিল অদ্ভুত মায়া। গভীর রাতে হঠাৎ ফোন দিয়ে বলতো, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, একটু আসবে বাসার সামনে? আমি কি আর না করতে পারতাম? পাগলামি প্রশ্রয় দিয়ে ছুটে যেতাম তার কাছে। ওদের বাসার প্রথম গেটের দেওয়াল টপকেই কেঁচি গেট। নিজের বাসা বলে ও খুব সহজেই দ্বিতীয় চাবিটা নিজের করে নিয়েছিল। দেওয়াল টপকে ভিতরে যেতাম, আর প্রায় দেখতাম কেঁচি গেট খুলে সে বাইরে দাঁড়িয়ে আমাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতো, তুমি জানো আমি বেশি দিন বাঁচবো না, তবুও তুমি কেন আমাকে এত ভালোবাসো? একদিন এই ভালোবাসা তোমাকে কাঁদাবে। ওর চোখের জলে আমার শার্ট ভিজে যেত, কিন্তু আমি কখনো রাগ করতাম না, বরং ওর পাগলামি আমার ভালো লাগতো। জ্যোৎস্না রাতে ওর আওলা চুলগুলো খুব সুন্দর লাগতো। চুল এলোমেলো করে কোনো মতে পিছনে বাঁধা, আর কয়েকটা চুল গালের পাশে ঝুলে থাকতো। ওকে এমন দেখার জন্যই বোধহয় আমি বারবার ছুটে যেতাম। সেদিনও রাতটা ছিল জ্যোৎস্নায় ভরা, কিন্তু বাসায় কেউ জেগে থাকায় ও নিচে আসতে পারেনি। বারান্দায় দাঁড়িয়ে কাঁদছিল। আমি দূর থেকে ওর অশ্রু ভেজা মুখ দেখে চুপচাপ চলে এলাম। সেদিন ও আমাকে বলেছিল, আমি যদি আর ফিরে না আসি, রাগ করো না, আমাকে ছাড়া ভালো থাকতে শিখে নিও। 2 দিন পর ওকে হাসপাতালে ভর্তি করা হলো। সাহস করে একবার দেখতে গিয়েছিলাম। ও তখন ঘুমিয়েছিল। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চেহারার উজ্জ্বলতা বিলীন হয়ে গেছে। আমি এক মুহূর্তের জন্য তাকিয়ে থাকতে পারছিলাম না। মায়ায় ভরে গিয়েছিল মন। সোমবার দিন ও মারা গেল। জানাজার পর বাসায় ফিরছিলাম, কিন্তু বুকের ভেতর কি যেন একটা অদ্ভুত ব্যথা হচ্ছিল। মনে হচ্ছিল হাঁটা অসম্ভব হয়ে যাচ্ছে। প্রিয় মুখটা শেষবারের মতো দেখতে পারলাম না। রাস্তায় হাঁটতে হাঁটতে বারবার ভাবছিলাম, কেউ কি কোনো দিনও জানবে আমাদের সম্পর্কের গভীরতা? জানবে না। সন্ধ্যার পর ছাদে গিয়ে শুয়ে চাঁদের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ মনে হলো, কেউ আর কোনো দিন ফোন দিয়ে বলবে না, তুমি একটু আসবে, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। কেউ আর কেচি গেট খুলে দাঁড়িয়ে থাকবে না, কেউ আর বুকে মাথা রেখে কাঁদবে না। আজও আকাশে বিশাল চাঁদ। 4 বছর হয়ে গেল। ফোনে অনেক কল আসে, কিন্তু সেই কথাগুলো কেউ বলে না। আমি ছাদে শুয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকি। মনের ভেতর শুধু একটাই প্রশ্ন, তুমি তো আর ফিরবে না, তবুও কেন তোমাকে এত ভালোবাসি? কেন তোমায় ভুলতে পারি না? পরের জন্মে যখন দেখা হবে, প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে দিতে হবে। মনে রেখো। 4 বছর কেটে গেছে, সময় থেমে থাকেনি, কিন্তু আমার মন যেন আটকে আছে সেই জ্যোৎস্না ভরা রাতগুলোতে। তোমার স্মৃতি আজও আমার দিনগুলোকে ঘিরে রাখে। একবারও ভুলতে পারিনি তোমাকে। সেদিন রাতে ছাদে শুয়ে যখন তোমাকে মনে করেছিলাম,
হঠাৎ মনে হলো যেন কেউ আমার নাম ধরে ডাকছে। চারিদিকে একেবারেই নিস্তব্ধ, শুধু চাঁদের আলোয় ঝলমল করছে পৃথিবী। কিন্তু আমার মনের ভেতর অস্থিরতা বাড়ছে। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। আমি ঘড়ির দিকে তাকালাম, রাত 3টা। এত রাতে ফোন? অবাক হয়ে কলটা ধরলাম। ওপাশ থেকে কেউ কোনো কথা বলল না, শুধু এক অদ্ভুত শীতল নীরবতা। কে? বললাম আমি, কিন্তু কোনো উত্তর নেই। কল কেটে গেল। আমি ঘরের ভেতর ঢুকে বসে রইলাম। হঠাৎ মনে পড়ল তোমার ঠিক এই রকম সময় ফোন দেওয়ার অভ্যাস ছিল, কিন্তু এটা তো অসম্ভব, তুমি তো আর নেই। পরদিন সকালে অফিসের কাজে বের হলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হলো কেউ যেন পিছু নিচ্ছে। ফিরে তাকালাম, কিন্তু কেউ নেই। মনে হয় নিজের মনের ভুল। বিকেলে একটা পুরনো ক্যাফেতে ঢুকলাম, যেখানে আমরা একসঙ্গে সময় কাটাতাম। চেয়ারে বসে তোমার মুখটা যেন স্পষ্ট দেখতে পেলাম। তোমার সেই মিষ্টি হাসি, তোমার ছোট্ট আওলা চুল। আমার চোখে জল চলে এলো। এক কাপ কফি নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে রইলাম। সেদিন রাতে আবার ফোন এলো। এবারও নীরবতা, কিন্তু এবার আমি বুঝতে পারলাম এটা তুমি হতে পারো। আমার মন বলল তুমি কোথাও আছো, আমার খুব কাছেই। এরপর থেকে প্রায় প্রতি রাতেই ফোন আসে। কোনো কথা হয় না, শুধু নীরবতা। আর প্রতিবারই মনে হয় তুমি আমাকে মনে করেছ। একদিন ঠিক ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখি দরজার নিচে দিয়ে একটা চিঠি ঢোকানো। হাতে তুলে নিয়ে দেখলাম চিঠিতে শুধু একটাই লাইন লেখা, আমি এখনো তোমার পাশে আছি, আর একটা জোছনা রাতে দেখা হবে। চিঠিটা পড়ে আমার শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল। এটা কি সত্যিই তুমি, নাকি আমার মনের ভুল? পরে কয়েকদিন আমি অস্থির হয়েছিলাম, চিঠির অর্থ খুঁজে পাচ্ছিলাম না। এরই মাঝে একটা আশ্চর্য ঘটনা ঘটল। সেই সোমবার দিন 4 বছর আগের মতো আকাশে আবার বড় একটা চাঁদ। আমার ফোনে একবার একটা কল এলো। এবার আমি ফোনটা ধরে বললাম, তুমি কি সত্যি আছো? তুমি কি আমায় দেখতে চাও? ওপাশ থেকে ধীরে ধীরে একটা মেয়ে গলা শোনা গেল, সেই চেনা কণ্ঠের স্বর। চাঁদের আলোয় ছাদে এসো। আমি দেরি না করে ছাদে উঠে গেলাম। আকাশটা ছিল আগের মতোই, চাঁদের আলোয় ঝলমল। আর ঠিক তখনই এক মুহূর্তের জন্য তোমাকে দেখতে পেলাম। তুমি দাঁড়িয়েছিলে সেই পুরনো হাসি নিয়ে। তুমি বললে, তোমাকে কোনো দিন ছেড়ে যায়নি, তোমার ভালোবাসাই আমাকে এখানে বেঁধে রেখেছে। তোমার প্রতিটি চোখের জল আমি অনুভব করি। কিন্তু আর কেঁদো না, তুমি ভালো থাকলে আমিও ভালো থাকবো। তোমার কথাগুলো শুনে আমি জিজ্ঞেস করলাম, তুমি কি ফিরে আসবে? তুমি মাথা নেড়ে হাসলে। না, কিন্তু প্রতিটা রাতের জোছনায় আমি তোমার খুব কাছেই থাকবো। তারপর তুমি ধীরে ধীরে মিলিয়ে গেলে। আমি তোমার দিকে হাত বাড়ালাম, কিন্তু ছুতে পারলাম না। সেই রাত থেকে আমি জানি তুমি আমার সঙ্গেই আছো। তোমার স্মৃতি শুধু নয়, তোমার আত্মাও আমাকে ঘিরে আছে। এখন আর জ্যোৎস্না রাতে আমি একা নই। আমি জানি তুমি আসবে। পরজন্মে দেখা হলে এই রাতগুলোর গল্প তোমাকে শোনাবো। তখন কিন্তু আমার প্রতিটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে, মনে রেখো। এমন ভাবেই চলে যায়
আমার বছরের পর বছর দিনগুলো। এখন সবাই আমাকে পাগল বলে। আমি নাকি পাগল হয়ে গেছি। আমি নাকি তোমায় দেখতে পাই না, আমি নাকি মিথ্যে বলি। কি করে বোঝাই এদের তুমি যে আমায় ঘিরে সারা জীবন রয়েছে। সো বন্ধুরা, আমাদের এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন, আর একটু শেয়ার করে দিন সেই সব বন্ধুদের কাছে যে তার এখনো হারিয়ে যাওয়া মানুষটার জন্য অপেক্ষা করে আছে। তবে লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।